কলেজ, পার্ক আর কোথায় কোথায় ঘুরলাম আজকের ভিডিওতে তাই থাকছে। আর সাথে ছিল আমার বান্ধবী। যাই হোক, এই ভিডিওতে যদি রিয়েল ভয়েসটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে বুঝতে আমি কতটা ফানি একটা পার্সন। আর তোমরা হাসতে হাসতে একদম কি যে করে ফেলতে সেটা নাই বা বললাম। আমি কলেজের সামনে এসে দাঁড়াইছি আমার সুন্দরী বান্ধবীর জন্য। ওই তো সেও চলে আসছে, দেখছেন কিভাবে ঢং সং করে হাঁটতেছে। আমাকে বলে কি সে নাকি আমার জন্য আসছে, কিন্তু না, সে আমাকে ফোন দিয়ে বললো চল অনেকদিন দেখা করি না, দেখা করি। তারপরে এই তো আমরা ক্লাসের ভিতর চলে আসলাম আড্ডা দেওয়ার জন্য। তো অন্যদিকে দেখতেছি সে আবার ঢং ঢং আমার চেয়ে বেশি করে ভিডিও করে। তো আমি কি বন্ধ রাখবো, আমি একটু ভিডিও করলাম ক্যামেরাতে, সেটাই ক্যাপচার করে নিলাম। তো আমি এখন চলে যাব, কলেজের কাজ শেষ। কিন্তু তাকে তার আগে আমি বলেছিলাম এখানে আমাকে একটু ভিডিও করে দাও, সে আমার ভিডিও করে দিচ্ছে। তখন তাকে আমি বললাম বাড়িয়ে দাও তোমার হাত। তখন তারা দুইজন আমার হাতটা টেনে নিয়ে বললো দুইটা হাত দিয়ে দিলাম। তো হঠাৎ করে একটা আপু অসুস্থ হয়ে গেছে, আপুটার পানি লাগবে। কি আর করে, আমার ব্যাগে তো অলওয়েজ পানি থাকে, আমি আপুকে পানিটা বের করে দিলাম। তো সে আমাকে ভিডিও করতেছে, তাকে আমি বললাম ভিডিওটা অফ করো, আমি আগে পানিটা দিই, তারপরে তুমি আমার ভিডিও করে দিও। তারপরে কলেজ থেকে আমরা বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে এখানে বৃষ্টি নামতেছিল। আমার অন্য একটা ফ্রেন্ড আমাকে বলতেছে তুমি একটু দাঁড়াও, আমি তোমার ভিডিও করে দিই ইনস্টাগ্রামে রিলসের জন্য। যাই হোক, সোনাই সোহাগাকে যদি এমন অফার দেয় তাহলে তো ভিডিও করেই নিতে হয়, তাই না? আচ্ছা, আপনাদের এরকম ফ্রেন্ড আছে যে সুন্দর করে ভিডিও করতে পারে? তারপরে আমরা কলেজ থেকে বের হয়ে অনেক কিছু করলাম, সেগুলো আপনাদেরকে দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমরা এখন চলে আসলাম পার্কে ঘোরার জন্য। তো এখানে এসে আমি ফার্স্ট টাইম টিকিট কেটে নিলাম। এই যে এখন একটা 100 টাকার নোট দিয়ে দিব টিকিটটা কাটার জন্য। তাই আমার বান্ধবীকে বলতেছি এই যে দেখো দিয়ে দিচ্ছি টাকাটা। আচ্ছা, আমার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবা। তো এখন আমি ভিতরে চলে যাবো। এই যে আমার হাতে 2টা টিকিট, চলো তোমাদেরকে দেখাই ভিতরটা কেমন। ভাই রে ভাই, ভিতরে এসে তো আমি একদম অবাক। ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো জোড়ায় জোড়ায়, আর আমরা তো সিঙ্গেল। আমার যে কি হাসি লাগতেছে। যাই হোক, অনেক কথা বলছি, আমি আর হাঁটতে পারতেছি না, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, দাঁড়ায় এদিক সেদিক ঘোরাঘুরি করতেছি। এখন আমি এক জায়গায় যেয়ে বসবো, তাই দৌড়াতে দৌড়াতে চলে গেলাম এই যে দোলনাতে। কি স্টাইল করা দেখছো বসার জায়গাগুলো, দোলনা কোয়ালিটি। আর দোলনা মানেই তো জানো আমি একদম পাগল, কারণ আমার বাসার ভিতরে অলওয়েজ আমি দোলনায় বসে থাকি। তারপরে এই যে এখানে আমি দোলনায় বসে বসে মজা নিচ্ছিলাম, আর আমার বান্ধবী আমাকে পচাচ্ছিল, বলতেছে এই যে আমার বান্ধবী ললিতা সবসময় দোলনায় বসে থাকে, এখানে এসে দোলনায় বসে। তারপরে এইদিকে গরম লেগে গেছে দেখে আইসক্রিম কিনে নিলাম 2টা, একটা আমার একটা আমার বান্ধবী। তো এখানে আমি আবার ওকে বলতেছি কোনটা নিবা তুমি, এইটা নিবা না এইটা নিবা, ওকে আমি এমনিতে বলতেছি। তারপরে আইসক্রিম খাওয়ার পরে আমরা চলে গেলাম বাকি যতটুকু জায়গা বাকি ছিল ঘুরে দেখার জন্য, ততটুকু জায়গা তারপরে এই যে ঘুরতে 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 আমরা চলে আসলাম আমরা একটা নৌকার কাছে। এখানে নৌকাটা দেখে আমার অনেক হাসি পাচ্ছিল, কারণ শুকনো জায়গায় কখনো নৌকা চলে না, বাট এটা তো একটা কি খেলনা নৌকা, তাই না? যাই হোক, আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবা। আর এই যে যাই হোক কথাটা আমি কতবার বলেছি অবশ্যই কমেন্টে বলবা, যে বলতে পারবে সঠিকভাবে তার জন্য একটা গিফট থাকবে, একটা চকলেট। যাই হোক, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ।